আজকে যে প্রপার্টিটা শোকেস করছি সেটা শ্রীরামপুর স্টেশন থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট বলতে পারেন। লোকেশান, টোটাল স্কোয়ার ফুট সব কিছুই শেয়ার করব। 2 বিএইচকে ফ্ল্যাট, টোটাল হচ্ছে 950 স্কোয়ার ফুট, সুপার বিল্ডার এরিয়া, সাউথ ওয়েস্ট ফেসিং, সেটা আমি বলেই দিচ্ছি। যা বড় ফ্ল্যাট, 2 বিএইচকে, লিভিং ডাইনিং অনেকটাই বড়। আপনি চাইলে কিন্তু 2.5 বিএইচকেও মানে 2.5 বিএইচকেও বলতে পারেন। ইভেন এই 2 বিএইচকেটাতে মানে এই ফ্ল্যাটটাতে দুটো ব্যালকনিও কিন্তু পাচ্ছেন। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লিভিং ডাইনিং। আমি একবার এন্ট্রেন্সটা দেখাতে বলবো। এটা হচ্ছে এন্ট্রেন্স। এই ফ্ল্যাটটায় এক্সট্রা অনেক কিছুই কাজ করা হয়েছে। এদিক থেকে এন্ট্রি করে এ পাশটাও লিভিং ডাইনিং, ও পাশটা কিচেন আছে। আমি একবার বলবো এই পাশ থেকে দেখাতে, মানে এন্ট্রি সাইড থেকে দেখাতে, তাহলে আমি লেআউটটা আপনাদের ভালো করে বোঝাতে পারবো। দরজার স্টাইল কিছুটা এরকম, কিছু ফিক্সড ফার্নিচার পেয়ে যাবেন, ওয়ালে টাইলস করা আছে, টিপটপ কন্ডিশন, সবই আমি দেখাবো 1 বাই 1। এখান থেকে এন্ট্রি করে এখানটা ভালো বড় স্পেস দেখতে পাচ্ছেন। আপনি লিভিং এরিয়া খুব সুন্দর করেই করতে পারবেন। ওনারা ঠাকুর রাখছেন এখানে, আপনি নিজের মতন করে ইউজ করতে পারবেন। যা বড় স্পেস আছে, আপনি চাইলে খুব সুন্দর করে সোফা কাম বেড বলুন বা নিজের প্রয়োজন মতন সাজাতে পারবেন। যদি এই পাশের লুকসটাতে আসেন, দুটো পরপর বেডরুম, এখানে পেয়ে যাচ্ছেন কমন টয়লেট, ভেতরে দেখাবো আমি অ্যাটাচ টয়লেট, আর এদিকে ওপেন কিচেন। আমি রুমসগুলোয় পরে যাব, আমি আগে এদিকটাতে আসি। এদিকে হচ্ছে ব্যালকনি নাম্বার 1। আমি বলবো ব্যালকনিটায় গিয়ে একবার দেখিয়ে দিতে। ব্যালকনিটাতেও কিন্তু কভার্ড করা আছে স্লাইডিং, খুবই সুন্দর। G+5 বিল্ডিংয়ের 5th ফ্লোরে কিন্তু আজকের এই ফ্ল্যাটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, স্লাইডিং করা আছে। এইখানে যে ব্যালকনি দেখছেন, ব্যালকনির সঙ্গে কিন্তু একটা উইন্ডোও আছে, যার ফলে এই যে লিভিং ডাইনিংটা, এই জায়গাটায় কিন্তু ব্লকেজ হওয়ার কোনো চান্স নেই। 5th ফ্লোর দেখাচ্ছে, অনেকেই বলবেন তো টপ ফ্লোর, কিন্তু এই ফ্ল্যাটের ছাদে কিন্তু শেড করা থাকছে, তো গরম বা ওইসব নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। ওয়াটার কানেকশান, বোরিং অ্যাজ ওয়েল অ্যাজ মিউনিসিপ্যালিটি সব কিছুই পাবেন। আরও কিছু অ্যাডভান্টেজ আছে, সেইগুলো আমি শেয়ার করব। এখানে আমি বলবো একবার ফ্ল্যাটটার যে কালার কন্ডিশন, ওয়াল কন্ডিশন দেখিয়ে দিন। ফ্ল্যাটের বয়স একদম 2 থেকে 3 বছর, একদম নিউ ফ্ল্যাটই বলতে পারেন। ওপরে সিলিং যদি দেখেন আপনি, সিলিংও একদম কন্ডিশন টিপটপ, একদম সুন্দর। এখানে প্লাস্টার অফ প্যারিসের ডিজাইনস লাগানো আছে। আর যদি আপনি এদিকের দেয়ালটা দেখেন, এই দিকের দেয়ালটা ফ্লোর থেকে একদম সিলিং অবধি কিন্তু টাইলস বসানো আছে। তো এইগুলো কিন্তু এক্সট্রা যিনি ওনার আছেন উনি কস্টিং মানে খরচা করেছেন। এবার কারণ হচ্ছে ওনার সেল করার জন্যে, ফর ওয়ার্ক পারপাস উনি শিফট করে যাচ্ছেন, সেই জন্যই মেনলি এটা সেল করা। এখানে কিন্তু পুরো টাইলস করা এগুলো, ঠিক আছে। আপনি যদি ফিজিক্যালি ভিজিট করেন সেটা দেখতেই পারবেন, অনেক টাকায় কিন্তু এক্সট্রা খরচা করা হয়েছে। এখানে উনি ডাইনিং ইউজ করছেন, আপনি আপনার মতন করে ইউজ করতে পারবেন। প্লাস এখানে কিন্তু একটা ফিক্সড মানে দরজার উপরটাতে একটা ফিক্সড ওয়ার্ড্রপ টাইপের ছোট করা আছে। এদিকে রুম আছে, রুমগুলোয় আমরা যাব। আমি আগে ওই পাশ থেকে কিচেনটা দেখাই, দেখিয়ে আমি ওই পাশ থেকে আসছি। আপনি যদি এদিকে চলে আসেন, এদিকে হচ্ছে ওপেন কিচেন, গ্রানাইট বসানো আছে, কাউন্টার টপ, ভালো স্পেশিয়াস। কিচেনটা যেহেতু ওপেন, ভেন্টিলেশনের কিন্তু কোনো অভাব নেই। আর এইখানে হচ্ছে আমাদের কমন টয়লেট, এইটা হচ্ছে কমন টয়লেট। একবার কমন টয়লেটটা দেখিয়ে দিতে বলবো। টাইলস ওয়েস্টার্ন টয়লেট, সেটা দেখে বুঝতেই পারছেন। সিনটেক্সের দরজা, কন্ডিশন টিপটপ, ইভেন টাইলসটাও কিন্তু অনেক উঁচু অবধি করা আছে আমাদের কমন টয়লেটে। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে এই কমন টয়লেটে আপনি একটা গিজার লাগিয়েও কিন্তু দুটো বাথরুমে ইউজ করতে পারবেন, মানে কমন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যাটাচ টয়লেটে। এই যে কিচেনটা দেখাচ্ছি আমি এই পাশে, কিচেনটা দেখুন মডিউলার করা আছে। ফুল ফেস্ট মডিউলার বলবো না, কিন্তু ভালোই খরচা করা আছে, সেমি মডিউলার আপনি বলতে পারেন। একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, পুরো টাইলস কিন্তু করা আছে। আপনার কিন্তু এতখানি টাইলস ডেভেলপার জেনারেলি দেয় না, উনি নিজে এক্সপেন্সে করেছেন। তো এদিকে চলে আসছে আমাদের বেডরুম নাম্বার 1। এই বেডরুমের সাইজ মোটামুটি বলতে পারেন ওই 11 অ্যাপ্রক্স, কম বেশি, ঠিক আছে। এই দিকের যে দেয়ালটা দেখবেন পুরোটাই কিন্তু টাইলস বসানো, সেটা আপনি দেখে বুঝতেই পাচ্ছেন। টেক্সচার্ড ডিজাইনটা খুব সুন্দর। সাউথ ওয়েস্টের হচ্ছে এই রুমটা, কত সুন্দর আলো বাতাস আছে সেটা আমি বলবো একবার দেখিয়ে দিতে। কন্ডিশন কিন্তু একদম টিপটপ। আর এই রুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচড ব্যালকনি, এটা হচ্ছে ব্যালকনি নাম্বার 2। সামনে থেকে আমি দেখালে বুঝতে পারবেন, একদম ওপেন, যেহেতু 5th ফ্লোরে
আর গরম হওয়ার তো কোনো চান্সই নেই, যেহেতু এই ফ্ল্যাটটা একদম ওপর দিকে শেড করা থাকছে। এইখানে যদি আমি বাইরে থেকে লুকস তো আপনি দেখেই নিয়েছেন, ভেন্টিলেশনের কোনো অভাব নেই। ফ্লোরিং তো পুরো ফ্ল্যাটটাতেই টাইলস, দুটো উইন্ডো পাচ্ছেন এই রুমটাতে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যালকনি তো থাকছেই। যদি আপনি রুমের ভেতর দিকে আসেন, একদম কালারও দেখুন টিপটপ কন্ডিশন, ওপরে প্লাস্টার অফ প্যারিসের ডিজাইন লাগানো আছে, এদিকে দুটো কিন্তু সিলিং লাইটও লাগানো আছে। এক্সট্রা করে আপনাদের কোনো এক্সপেন্স নেই, ফ্ল্যাটের সবই ইনসাইড ডোর এরকম ধরনের, সেটা ব্যালকনি বলুন বাকি রুমস বলুন সবই, সেইগুলো আমি আশা করি ভিডিওর মধ্যে দেখেছেন। আপনি যদি ফিজিক্যালি দেখতে চান তাহলেও কিন্তু বুঝতে পারবেন। এবার একটা জিনিস বলে দিই, কিছু অ্যাডভান্টেজ আছে এই ফ্ল্যাটটা, সেটা আমি এখান থেকেই বলে দিচ্ছি বাকিটা দেখানোর আগে। টোটাল স্কোয়ার ফুট বলে দিয়েছি, লোকেশানও মোটামুটি আমি বলে দিয়েছি, প্রাইস আমি রিভিল করব পরে। আর একটা জিনিস যেটা হচ্ছে, এই ফ্ল্যাটটায় আপনি জলের তো কানেকশান মিউনিসিপ্যালিটি অ্যাজ ওয়েল অ্যাজ বোরিং পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ইন্টারনেট মানে ফ্রি ওয়াইফাই পুরো ফ্ল্যাটটাতেই এখানে অপশান করা আছে। 650 টাকা মেনটেন্যান্স চার্জ, ওর মধ্যেই সব কিছু ইনক্লুডেড, আপনাকে আলাদা করে এক্সপেন্স করতে হবে না ফর ইন্টারনেট অ্যাজ ওয়েল অ্যাজ ফর কেবল লাইন, দুটোই কিন্তু আপনার করা আছে, আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। আপনি এই রুমেও কিন্তু এসি লাগাতে পারবেন, তার প্রভিশন করা আছে। তো এই রুম থেকে আমরা এবার বেরিয়ে আসি। তো বেডরুম নাম্বার 1 আমি শেয়ার করে দিলাম, দুটো ব্যালকনিও আপনাকে শেয়ার করে দিচ্ছি। আবার লিভিং ডাইনিংয়ে চলে এসেছি। টাইলস তো আমি ওই রুমটাতেও দেখালাম, আর বিভিন্ন জায়গায় এখানে কিন্তু আপ টু সিলিং অবধি টাইলস লাগানো হচ্ছে, সেটা বুঝতেই পাচ্ছেন। তো এক্সট্রা কিন্তু অনেক টাকাই উনি কাস্টমাইজ ডিজাইন করেছেন, সেটা বুঝতে পারবেন। আমি বলবো একবার এই পাশ থেকে দেখা হয়, তাহলে আর একটা জিনিস আমি আপনার সঙ্গে শেয়ার করব। এইখান থেকে যদি আপনি ওদিকে টাইলস দেখিয়েছি, বাকি ওয়ালসগুলোর টাইলস দেখিয়েছি, যদি এই ওয়ালটা দেখেন, এটা কিন্তু ওয়াল স্টিকার লাগানো আছে। তো এটা চলে আসছে আমাদের বেডরুম নাম্বার 2। এই বেডরুমটা মোটামুটি ধরে রাখুন 12 সাইজের অ্যাপ্রক্স বলছি, কিছুটা এদিক ওদিক হবে। রুমের কন্ডিশন টিপটপ, সাউথ ফেসিং, একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, কত সুন্দর ভেন্টিলেশন, রোদ আসছে সেটা আপনি বুঝতেই পাচ্ছেন। এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট, আমি বলবো একবার অ্যাটাচ টয়লেটটাও দেখিয়ে দিতে, ওয়েস্টার্ন। আর এই যে এদিকের ওয়ালটা আপনি দেখছেন, এটাও কিন্তু টাইলস বসানো, সেটা আপনি দেখে বুঝতে পারবেন। একবার বলবো আমি অ্যাটাচ টয়লেটটাও দেখিয়ে দিতে। ওয়ালের কন্ডিশন একদম টিপটপ। এই রুমটাতেও আপনার এসির পয়েন্ট আছে, এসি লিভেন লাগানোও আছে, তো এসিও কিন্তু আপনি এখানে লাগাতে পারবেন। রুম একদম প্রমাণ সাইজের রুম, খুব ছোটও নয় বিশাল বড়ও নয়, 2 BHK অথবা 2.5 BHK বলতে পারেন। লোকেশান একদম শ্রীরামপুর স্টেশন থেকে ওয়াকিং 2 থেকে 3 মিনিট। তো এই পাশ থেকে আমি এবার বেরিয়ে আসছি বাইরের দিকে। তো সব ডিটেলস আমি মোটামুটি আপনার সঙ্গে শেয়ার করে দিলাম, সব কিছুই কী কী এক্সট্রা ফিচার্স আছে এই ফ্ল্যাটটাতে সেইগুলোও বলে দিলাম। ইভেন 2 BHK ফ্ল্যাটে দুটো ব্যালকনি পাওয়াটা একটু মুশকিল হয়, কিন্তু এখানে দুটো ব্যালকনিও পাচ্ছেন সাউথ ওয়েস্টে, 5th ফ্লোরে, ওপরে কিন্তু শেড থাকছে। এবার আসল কথা হচ্ছে প্রাইস হচ্ছে 35 lakhs, নেগোশিয়েবল, সুপার বিল্ড আপ এরিয়া 950 স্কোয়ার ফুট, 950 স্কোয়ার ফুট। কেউ যদি ভিজিট করতে চান অবশ্যই 2 দিন আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে ফলো করবেন। আর যারা এরকম প্রপার্টি খুঁজছে তাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।